বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি وتواصوا بالحق وتواصوا بالصبر আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইতিহাসের কসম আল্লাহ রাব্বুল আলামিন কাটলেন। আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে সত্যবাদী পৃথিবীতে আর কেউ আছে নাকি? আল্লাহর চাইতে সত্য কথা পৃথিবীতে আর কেউ নেই। সেই আল্লাহ রাব্বুল আলামিন কথা বললে আমরা তো অবশ্যই বিশ্বাস করে নিব, কিন্তু এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে কথাটাকে জোরদার বানিয়ে দিলেন। একটা মানুষ যখন কসম খায়, কসম তো এই জন্যেই খায়, এর কারণ হলো একটা কথাকে শক্তিশালী করার জন্যে। কিন্তু মানুষ যে কসম খায়, মানুষ কার কসম খেয়ে কথা বলে? আল্লাহর কসম খেয়ে। কারণ আল্লাহ সবচাইতে বড়। এটা যদিও আমরা বলি, কোন মুফাসসির এমন বলেছেন সবচাইতে বড় বলার দরকারই নেই, আল্লাহ বড়। কারণ সবচাইতে বড় বললে বুঝে আরো কত বড় আছে, না? আল্লাহই বড়। আমরা সবাই ছোট, বড় কে? আল্লাহ বড়। এই জন্যে আমরা যখন কসম কাটবো, আমাদের দেশে দেখবেন অনেকেই কসম কাটে, বলে মায়ের দুধের কসম, বলে না? এরপরে বলে যে আমার স্ত্রীর কসম, আমার সন্তানের কসম, এরপরে বলে যে এই যে বাড়িটার কসম, এই যে গাড়ির কসম। না, এই কসমগুলো কাটা যাবে না, তাহলে আপনি বিরাট বড় কবিরা গুনায় লিপ্ত হয়ে যাবেন। আর কবিরা গুনাহ, এক একটা ছোট্ট কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামে জ্বলতে হবে, আপনি তওবা না করে মরেন। এই জন্যে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলা আমাদের সমাজে আজকে আমরা বুঝি না। সরল সহজ মুসলমান যা মনে চাচ্ছে কথায় কথায় কসম, ওর কসম, তার কসম, বাড়ির কসম, গাড়ির কসম। না, এই কসম কাটা যাবে না, হারাম, বিলকুল হারাম। কসম কাটতে হবে কেবলমাত্র মানুষ আর জিন। কসম কাটবে কার? আল্লাহর কসম কাটবে। কারণ আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? এই জন্য আমরা বলি আল্লাহু আকবার, নামাজে বলি আল্লাহু আকবার, ইকামতে বলি আল্লাহু আকবার, আযানে বলি আল্লাহু আকবার। এই জন্য মুসলমানদের সবচাইতে বড় স্লোগান হলো নারায়ে তাকবীর। আসতে বলেন কেন? জোরে বলেন নারায়ে তাকবীর। সবচাইতে বড় দামি স্লোগান হলো আল্লাহু আকবার স্লোগান। আল্লাহু আকবার স্লোগানের ভিতরে কেউ যদি এই কথা বলতে চায় যে আল্লাহর নাম বলতে হবে কেন, তার মানে বুঝতে হবে তার ইমানে ঝামেলা আছে। আল্লাহু আকবার স্লোগানেও আজকে অনেকেই এটা বন্ধ করতে চায়। এই জন্য আল্লাহু আকবার স্লোগান হচ্ছে মুমিনের প্রথম স্লোগান। আপনারা যখন জন্ম নিয়েছেন, আমরা যখন জন্ম নিয়েছি, তখন আমাদের সর্বপ্রথম স্লোগান হলো, আমাদের ডান কানে আজান দিয়ে আল্লাহু আকবার বলেছে, বাম কানে ইকামত দিয়ে আল্লাহু আকবার বলেছে। আবার আমাদের জীবনটা শেষ হবে আল্লাহু আকবার, 4 তাকবীরে নামাজ শেষ হবে জানাজার নামাজে আল্লাহু আকবার, আবার একেবারে শেষ আল্লাহু আকবার শেষ। আপনার জীবনে এখানে ইতি ঘটে যাবে। তাহলে আমাদের জীবনের শুরু হলো কি দিয়া? যেরকম কি দিয়া? আল্লাহু আকবার দিয়া। আবার শেষ হবে কি দিয়া? আল্লাহু আকবার দিয়া। এই জন্যে আল্লাহ হচ্ছেন ধনী, আল্লাহ হচ্ছেন মহান, আল্লাহ হচ্ছেন বড়, আর আমরা হলাম ফকির, আমরা হলাম গরিব। আমার মুসলমান ভাইরা, মুরব্বী বাবাজিরা, মানুষ যদি কসম কাটে, সেই কসম কাটবে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটে, তাহলে কি নিয়ে কসম কাটবে? আল্লাহ রাব্বুল আলামিন উনি যদি কসম কাটেন, তাহলে এমন জিনিস নিয়ে কসম কাটবে যে জিনিসটা মানুষের কাছে অত্যন্ত মূল্যবান, যে জিনিসটা মানুষের সাথে সম্পৃক্ত, যে জিনিসটা মহামূল্যবান, সেই জিনিসটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটবেন। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার ভিতরে সময়ের কসম কেটে কথাগুলো শুরু করছেন। সময়ের কসম কাটলেন, ইতিহাসের কসম আল্লাহ রাব্বুল আলামিন কাটলেন,
কারণ মানুষের জীবনে সবচাইতে দামি জিনিসের নাম হলো সময়। কি? সময়। আমাদের জীবনে একে একে করে এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা, এক দিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর পেরিয়ে যায়, আর আমাদেরকে মানুষ বলে তার বয়স বেড়ে যাচ্ছে। আগে আমার বয়স ছিল 20 বছর, এখন হলো 21 বছর। আগে ছিল 40 বছর, এখন হলো 41 বছর। আগে ছিল 60 বছর, এখন হলো 61 বছর। এই যে বয়স বাড়তেছে, না না, এই বয়স কিন্তু বাড়ে না। জীবনের শুরু থেকে আপনার জীবনের শেষ পর্যন্ত আপনার জন্য যেই বাজেট ছিল, সেই বাজেট থেকে এক একটা সেকেন্ড, এক একটা ঘন্টা, এক একটা মিনিট আপনার জীবন থেকে কমে যাচ্ছে। ঠিক না বেঠিক? এমনি করে একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। সেই দিন যে আসবে, এটা নাস্তিকও বিশ্বাস করে, আস্তিকও বিশ্বাস করে, ইমানদার বিশ্বাস করে, বেঈমানও বিশ্বাস করে। এই জন্য সময় একদিন ফুরিয়ে যাবে। যে জীবনে পদার্পণ করতে হবে, সেই জীবনের নাম হলো কবর জীবন, সেই জীবনের নাম হলো হাসরের জীবন। সেই হাসরের জীবন অনুযায়ী হাসরের জমিনে কিয়ামতের কঠিন ময়দানে 50,000 বছর যেদিন দাঁড়ায় থাকতে হবে, সেই দিনের তুলনায় দুনিয়ার এই সামান্য বয়স হলো মাত্র 2 মিনিট। কয় মিনিট? মাত্র 2 মিনিট। এই 2 মিনিটে ক্ষমতা পেয়ে, এই 2 মিনিটের জীবন পেয়ে আমাদের জীবনে কত দুর্ঘটনা, কত মারামারি, কত হানাহানি, কত গুনার গুনাহ। এই জন্য মুসলমান, এই দুনিয়া আমাদের আশা যেমন হয়েছে, যেতেও হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সেই মাটি থেকে সৃষ্টি হয়েছি, আবার মাটিতেই চলে যেতে হবে। সময় কিন্তু আমার জন্য, আপনার জন্য বসে থাকবে না। এজন্য আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার উম্মতেরা ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আমার উম্মতেরা 5 সময় আসার আগে 5টা সময়কে তোমরা মূল্য দাও। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নম্বরে যারা যুবক আছেন তাদেরকে বলি, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে, আল্লাহর নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমার এই যুবক বয়সকে, এই যৌবনকে মূল্য দাও। কারণ যেদিন তুমি বৃদ্ধ হয়ে যাবে, যৌবন আর ফিরে আসবে না। এই যৌবন তোমার কামানো মাল নয়, এই যৌবন হলো আমার আল্লাহর দেয়া এক বড় নিয়ামত। আল্লাহর দেয়া বড় নিয়ামত পেয়ে যুবক আজকে যা ইচ্ছা তাই করা যাবে না। আল্লাহর দেয়া এই নিয়ামতকে আল্লাহর জন্যই ব্যয় করতে হবে। আজকে যুবকের চিন্তা হলো সারা জীবন গুনার মধ্যেই কাটিয়ে দিব, আর যখন আমি বৃদ্ধ হয়ে যাব তখন সেই জীবনটা আল্লাহর জন্য দিয়ে দিব। অথচ বৃদ্ধ হলে পরে অনেক সময় সন্তানরা পর্যন্ত কথা বলে, এত পেট করো কেন? আলহামদুলিল্লাহ সবাই বলে না, কিছু তো আছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আজকের পরিস্থিতি আপনি তাকায় দেখেন। কিছুদিন আগের পত্রপত্রিকার এক সংবাদ, 5টা মোটর সাইকেল তার বাবা তারে কিনে দিয়েছে। 6বার বলল, বাবা আগের বাইক ভালো লাগে না, আরেকটা নতুন বাইক এসেছে, নতুন মডেলে, এটা কিনে দাও। বাবা বললো 1 মাস সময় দাও। 1 মাস সময় দেয় নাই, বাবার গায়ে পেট্রোল দিয়ে আগুন দিয়ে ধরায়া বাপরে হত্যা করছে। নাউজুবিল্লাহ। কি যুবক আজকে তৈরি হচ্ছে, ইসলামের শিক্ষা নাই বলে। অথচ কিয়ামতের কঠিন ময়দানে 3 ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজর দিয়ে তাকাবে না। 1 নম্বরে পিতামাতার খেদমত যারা করবে না তাদের দিকে যিনি তাকাবে না তিনি কে?
আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। পিতামাতার সাথে উফ শব্দ ব্যবহার করা যাবে না, নরম নরম ভাষায় তাদের সাথে কথা বলতে হবে। এই জন্যে আজকে সন্তানেরা পিতামাতা কথা বললে দেখবেন তাদের সাথে কথা বলতে চায় না, ধমক দিয়ে সরায় দেয়, ঠিক না বেঠিক? এখন আজকে এমপি সাহেব যে কথা বললেন যে আমার বাপের কথা মতোই আমি এখনো কাজ করি, কি বুঝলেন? ওনার বয়স কি কম? আপনাদের চাইতে কম বোঝে, আমাদের চাইতে কম বোঝে, এরপরে এই কথা বলছে। আর আমাদের সমাজের সন্তানেরা আমার মাঝে মধ্যে আমার বাপে মাহফিলে থাকতে ফোন দেয়, তাই আমি পরে গেলে একটা ফোন দিলে ধরা যায় না, আমাকে আবার ভুল হয়ে গেছে, কি কমো আর। কারণ আমিও দমক দিতে পারতাম, আমার কি করবে আমার বাপরে, আমি দমক দিলে আমার বাপে আমার কি করবে। যদি বলতাম মাহফিলে ছিলাম এত কথা বলো কেন, কি বলবো বলো, বললে পারতাম না, কিন্তু না বলি না। একমাত্র এই কারণ যে আল্লাহ বলছে না উফ শব্দ বলা যাবে না, ধমক দেওয়া যাবে না, শুধু এই জন্যে বলি না। রাগ আমারও ওঠে, আমারও বলতে মনে চাই তুমি এই টাইমে কল দাও কেন, কিন্তু না আমি বলি আবার মাহফিলে ছিলাম, সুন্দর করে বোঝায়া। কারণ বাপ না থাকলে আমি পৃথিবীতেই আসতাম না, মা ছাড়া তো পৃথিবীতেই আসতাম না, ঠিক না বে ঠিক? কিন্তু সেই বাপ মারে আজকে পোলাপান চেনে না, চিনি সেই দূর সম্পর্কের স্ত্রীর চেনে। কেন? স্ত্রী আর মায়ের মধ্যে ঝগড়া হলে পরে সুন্দর করে বুঝাই দিবেন, মারে বলবেন মা যা হওয়ার হয়েছে আসো তো, বলবেন আলাদা, এটা আবার একসাথে না, বলবেন মা এই যে একটা ঝগড়া হচ্ছে, ও তো আমার স্ত্রী, ও তো এখনো মাত্র নতুন প্রজন্মের একেবারে ছোট বাচ্চা মানুষ, ও তো এত কিছু বোঝে না, তুমি তো মুরব্বী মানুষ, ও যা বলার বলুক, তুমি তো সম্মানিত মানুষ, ও মা তোমার পায়ের নিচে তো আমার বেহেশত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। কে বলেছেন? রাসূল বলেছেন, মায়ের পায়ের নিচে তোমার বেহেশত। হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মা তোমার জন্য জান্নাত, বাপ মা তোমার জন্য জাহান্নাম। তাদের খেদমত করো জান্নাতে যাবে, তাদের খেদমত করবে না জাহান্নাম। শুধু তাই মা বাপের দিকে নেক নজর দিয়ে একবার তাকাইলেই একটা কবুল হজের সওয়াব, 100 বার তাকাবেন 100 কবুল হজের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। কি সহজ আল্লাহ পাক করে দিয়েছেন। যারা হজ করেছেন, কত কষ্ট হজ করা, কি সহজ ব্যাপার হজ করা? কঠিন ব্যাপার। যারা মুরব্বী আছেন তারা তো গেলে তো অনেক সময় 7টা চক্কর দিতেই পারে না, তো এই জন্যেই একবার তাকাইলেই হজের সব, কবুল হজের সব, সুবহানাল্লাহ। এই জন্যে পিতামাতার খেদমত করবেন, কিয়ামতের দিন পিতামাতার খেদমত যারা করবে না এদের দিকে আল্লাহ তাকাবে না। একটু লক্ষ্য করে দেখেন, 99 খাতা ভর্তি গুনাহ থাকবে একজনের, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলবে বান্দা আজকে যাওয়ার মতো কোন জায়গা তোমার আছে নাকি? বান্দারে কে বলবে আল্লাহ যাওয়ার মতো কোন জায়গা আমার নাই, এই যে তোমার বেতাকা এই আইডি কার্ডের মাধ্যমে আজকে তোমাকে আমি মাফ করে দিব। বান্দা তাকে দেখবে এটা আবার কিসের আইডি কার্ড, দুনিয়া থেকে তো আমি কোনো আইডি কার্ড নিয়ে আসি নাই। আইডি কার্ড তো একটা মানুষ বাংলাদেশে জন্ম নিলে পরে এই দেশে আইডি কার্ড দেওয়া হয়, যেই দেশে জন্ম নেয় সেই দেশের আইডি কার্ড দেওয়া হয়। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আমিন তাকে যে আইডি কার্ড দিবেন সেই আইডি কার্ডের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আইডি কার্ড আল্লাহ পাক তাকে দিয়া বলবেন যে এই যে নাও, এটা তোমার মুসলমানের আইডি কার্ড। একটা মানুষ হিন্দু হোক মুসলমান হোক, তার জাতীয় একটা কার্ড, জাতীয় পরিচয় পত্র হলো বাংলাদেশের, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে তার যে আইডি কার্ড দেওয়া হবে সেই আইডি কার্ডের নাম হলো ইমানদার আইডি কার্ড পাবে। সেদিন আর কেউ আইডি কার্ড পাবে না। আচ্ছা বলেন তো, কেউ যদি এমন কোনো কাজ করে যেটা রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায়, তাহলে সেই কাজের কারণে তাকে রাষ্ট্রদ্রোহী বলা হয়, ঠিক না ঠিক? যে রাষ্ট্রদ্রোহী বলার কারণে, সেই ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহী বলার কারণে তার শাস্তি দেওয়া হবে। তার কি এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না, হয়তো তার জেলে দেওয়া হবে, আর নয়তো তার দেশান্তর করা হবে। জেলে যদি দেওয়া হয়
তাহলে এটা একটা শাস্তি, সারা জীবন শাস্তি। আবার দেশান্তর করলে এটাও আরেক বড় শাস্তি, কারণ আপনার যদি বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয় আপনি থাকবেন কোথায়? আরেক দেশে পলায় পলায় থাকা লাগবে। তো এই জন্যই বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে গিয়ে দেখবেন সেই দেশে বাংলাদেশের মানুষ আছে। আমি গেলাম সৌদি আরবে, সেখানে গিয়ে দেখি অনেকেই ঘুরতেছে, তাদের একামা নাই। একটা বাংলাদেশ থেকে বিদেশে গেলে, পরে বিশেষ করে সৌদিতে গেলে একটা একামা লাগে, সেটা তৈরি করতে মনে করেন 20,000 25,000 টাকা খরচ হয়, আরো বেশি খরচ হয়, মতো 3-4 লাখ টাকা খরচ হয়। তো এই যে এত টাকা খরচ হয়, তো এই টাকার জন্য কেউ এই কার্ডটা, একামাটা বানায় না। তো না বানানোর কারণে পরবর্তীতে আমি জিজ্ঞাসা করলাম থাকেন কেমনে? কই পলায় পলায় থাকি, পুলিশ যদি ধরে ফেলে তাহলে জেলে যেতে হবে, কারণ আমি তো এই দেশের লোক না, আমি তো বাংলাদেশ থেকে এসেছি। সুতরাং একটা মানুষ যদি রাষ্ট্রদ্রোহী হয়ে যায় তাহলে তাকে জেলে দেওয়া হয়, তার দেশান্তর করা হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহর হুকুম যারা মানবে না তাদেরকেও, আচ্ছা একটা কথা আপনাদেরকে বলি, অন্য দেশ থেকে কোনো লোক এসে যদি বাংলাদেশে বলে যে আমাকে জাতীয় পরিচয়পত্র দেন, তারা দিবে? তারা দিবে না, কারণ তুমি তো বাংলাদেশের লোক না। ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে ইমানদার যারা হবে তারাই হবে সেই জান্নাতের লোক, আর জান্নাতের লোক ছাড়া সেদিন আইডি কার্ড দেওয়া হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে মাত্র তার আইডি কার্ড দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ আইডি কার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ওজন করবে, 99টা খাতা ভর্তি তার গোনা। এক একটা খাতা এত বড়, চক্ষু যতদূর পর্যন্ত যায়, মাদ্দাল বাসার দৃষ্টি শক্তি যতদূর পর্যন্ত যায়, এত বড় বড় এক একটা খাতা। এই 99 খাতা যে মাত্র এক পাল্লায় রেখে দেওয়া হবে, আর আইডি কার্ড আরেক পাল্লায় রেখে দেওয়া হবে। অমনি বান্দা তাকায় থাকবে, তাকায় দেখবে 99 খাতার চাইতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওজনটাই ভারী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিলে, আমি আল্লাহকে মহব্বত করে এই জন্য 99টা খাতা ভর্তি করে আমি আল্লাহ মাফ করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর মহব্বতে তোরে আজকে আমি জান্নাতের মালিক বানিয়ে দিলাম। দেখেন আল্লাহ 99 খাতা গোনা থাকলে পরেও তাকে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু পিতামাতার দিকে নজর না দিয়ে তাকাইলে তারা আল্লাহ মাফ করবে না। নম্বর 2 হলো নেশার সাথে তারা জড়িত, প্রতিনিয়ত তারা নেশা সেবন করে, বিড়ি সিগারেট মদ পান করে, ইয়াবার সাথে জড়িত। কিয়ামতের ময়দানে যিনি তাদের দিকে তাকাবে না তিনি কে? আল্লাহ তাদের দিকে তাকাবে না। নাম্বার 3 হলো, এই যে শুনতেছেন, মানতে হবে না? মানতে হবে না? 1 নম্বর পিতামাতার খেদমত, 2 নম্বর কি বললাম, এই নেশা ছেড়ে দিতে হবে। আজকে নেশার কারণে বিড়ি ছাড়া, সিগারেট ছাড়া দোকান চলে না তো। হ্যাঁ, স্টার নেভি বেঞ্চন ছাড়া কি দোকান চলে? হ্যাঁ, এরপরে কত জায়গায় এই সিগারেট খাওয়া ওয়াজিব বানায় নিছে। আমি বললাম সিগারেট খাওয়া হারাম। কেন? এই সিগারেটের ভিতরে জাহান্নামের 3টা উপাদান আছে। কয়টা? 3টা। একটা হচ্ছে আগুন, জাহান্নামের সবচেয়ে বড় শাস্তি আগুন দেওয়া হবে। নাম্বার 2 হলো ধোঁয়া। নাম্বার 3 হলো দুর্গন্ধ। জাহান্নামের মানুষগুলা তাদেরকে এত দুর্গন্ধের ভিতরে রাখা হবে, সেই দুর্গন্ধ তার নাকে যাওয়ার পরে সেই দুর্গন্ধ সহ্য করতে পারবে না। মানুষ বলতে থাকবে, আল্লাহ জাহান্নামের আগুন কে কঠিন, এর চাইতে বেশি কঠিন দুর্গন্ধ। এই 3টা উপাদান এই সিগারেটে আছে, আর সেই সিগারেট ছাড়া এখন মানুষ চলতেই পারে না। এরপরে সিগারেট যারা বানাইছে, কোম্পানিরা লিখে দিয়েছে সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হৃদরোগের কারণ। এরপরেও যত কিছু হোক সিগারেট আমি ছাড়বো না। অর্থাৎ এই যে আগুন ঢুকাইলাম ভিতরে, এই আগুন নিয়ে আমি জাহান্নামের আগুন পর্যন্ত যেতে চাই। কত আগুন ভিতরে হইছে, ভিতরে খুললে মনে হয় দেখা যাবে কলিজা পুরে সারখার হয়ে কালো হয়ে গেছে মনে হয়। এগুলো ছেড়ে দেন, খাওয়ার আর জিনিস নাই, ফল ফলা দেখান, সমস্যা কি?
বিড়ি আর সিগারেট কি যে কেমনে যে শুরু করলো, কেমনে শুরু করছে জানেন? সাহাবতে সলেহ তোরা সলেহ কোনাত, সাহাবতে তলেহ তোরা তলেহ কোনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো বাপ মা যারা আছেন, সন্তানগুলোকে শুরু হলে মানুষ করতে হবে। ছোট্টবেলা যদি মানুষ না করতে পারেন, এই সন্তান বড় হয়ে আপনার কথা কোনোভাবেই শুনবে না। এরপর আফসোস করে লাভ হবে না, হুজুর একটু পানি পড়া দেন। কিসের পানি পড়া? কোনো ফুতে কাজ হবে না যদি সন্তানটা আপনি ছোটবেলায় মানুষ না করতে পারেন। আমাদের সমাজে হয়টা কি আজকে জানেন? হয় কি, সমাজ যখন ছোট্ট ছেলেদের মাদ্রাসায় দিয়া দেয়। আমার কথা বলি, মাদ্রাসায় গেছি, এরপরে মাদ্রাসায় যাওয়ার পরে ছোট্টবেলা কানতে কানতে কায়দার পাতা ভিজে যেত। এটা আমার একা নয়, যখন নুরানিতে ছাত্ররা ভর্তি হয় দেখবেন 4-5 বছর মায়ের ভালোবাসা, বাপের ভালোবাসা পাওয়ার কারণে তখন মাদ্রাসায় গিয়া কান্দে। কেন কান্দে? বাপ মা ছাড়া ভালো লাগে না। কই আসলো, কাউরে চিনে না। একজন বরিশালের, একজন চট্টগ্রামের, একজন ময়মনসিংহের, কত দেশের কত লোক, এক একজনের কথা এক এক রকম, এক একজনের আচরণ এক এক রকম। কিছু হইলেই হুজুর এক ধমক দিয়ে মনে হয় তো আজের মনে হয় চলে আসছে। কথাটা বোঝেন নাই তো? সেই রকম অবস্থায় বাড়িতে গেছি, মনে করেন যে দিনে গেছি, বিকালে আসর নামাজটা পরে বাড়িতে গেছি, রাত্রে থাকার কথা বলছি তো অবস্থা খারাপ। মাদ্রাসায় থাকতে হবে, কারণ যদি মাদ্রাসায় না যায় তাহলে বাপের বাড়ি পড়বে মনে করেন 50 বেদ, আর মাদ্রাসায় থাকলে হুজুরের বাড়ি 2 বেদ পড়লেও কোনো সমস্যা নাই। কথাটা বোঝেন নাই? 2 বেদ ভালো না 50 বেদ ভালো? 2 বেদ ভালো, 2 বেদ খেতাও থাকি, কিন্তু বাসায় আসলে খবর আছে। মাদ্রাসায় যাবি না তো খাওন নাই। সেই 4 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। এই জন্য আমরা দেখতে শুরু দেখা যায়, কিন্তু আলহামদুলিল্লাহ হাফেজ মাওলানা হয়েছে, আলহামদুলিল্লাহ দেখতে শুরু দেখা যায় আর কি। অনেকে মনে করে ছোট মানুষ, কিন্তু সেই 4 বছর বয়সে যে ভর্তি হয়েছে, আমি তো আর সবার মতো 10 বছরে গিয়ে মাদ্রাসায় ভর্তি হইনি। সে 4 বছর বয়সে সেই মাদ্রাসায় ভর্তি হয়েছে, এর মাঝখানে ক্লাস 5 পর্যন্ত পড়েছি। তো এই যে বাপ মা ছোট্ট থাকতে কড়াকড়ি করছে, এতে করে কি আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বলেন তো আপনারা? কি লাভ হয়েছে? আজকে গোটা বিশ্বের মানুষ এই যে আমার কথা শুনতেছে বাপ মার দোয়ার কারণে, কোরআন হাদিস শিখার কারণে। কোরআন হাদিস যদি না শিখতাম তাহলে কি আপনারা শুনতেন? আচ্ছা, তো এই যে এই লাভটা হইল কেন? সাহাবতে সাল্লাহ তোরা সাল্লাহ কোনাত, সৎসঙ্গে ছিলাম। হুজুরা বলেছে এটা করা হালাল, এটা করা হারাম, জেনেছি। এমনকি মদের আড্ডায় আমার জন্যে কতবার বলেছে যাওয়ার জন্য, যাই নাই মদের আড্ডায়। মদ খাওয়া হারাম, মদ পান করা হারাম, এই জন্য যাই নাই। কিন্তু যে ছেলেটা জানে না আপনি তার মদ খাওয়া কি হারাম না হালাল এটাই শিক্ষা দিলেন না, জুয়া খেলা কি হালাল না হারাম এটাই শিক্ষা দিলেন না, বাপ মার সাথে ব্যবহার করলে যে জান্নাতে যাওয়া যাবে ওইটাই শিক্ষা দিলেন না, আল্লাহর ইবাদত যে করতে হবে ওইটাই শিক্ষা দিলেন না, সে আপনারে মানবে কেমনে? সে তো বাপ মা মানবে না, আল্লাহ মানবে না। এমনকি ইসলাম শিক্ষা না দেওয়ার কারণে পরবর্তীতে নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে তাসলিমা নাসরিনের মতো। কেন? এই যে ছোট্টবেলা আপনি তারা শিক্ষা দেয় নাই, এখন বিড়ি খায়, সিগারেট খায়, মদ পান করে। কেন? এখন আপনি বললেও শুনে না। আপনি বেশি কথা বললে এই কথা বলে, বাবা এত কথা বলো না, কিন্তু বললে কিন্তু তোমার খবর আছে, মুরব্বী হয়ে গেছো ঘরে বসে থাকো, এরকম এরকম কথা বলে না? বলে মুরব্বী হয়ে গেছো ঘরে বসে থাকো। আমি যুবক মানুষ, তুমি যুবক বয়সে কেমন ছিলা চিন্তা করেন। কত বড় বড় কথা বলে, তখন বাপের কেমন লাগে? খুব ভালো লাগে। এই জন্যে বাবারা আপনার রিজিকের চিন্তা করে সন্তানগুলারে, রিজিকের চিন্তা করে পরে এই সন্তানগুলোকে নষ্ট করবেন না। রিজিক আমার আল্লাহ দিবে। কে দিবে? আল্লাহ। আল্লাহ দিবে। কেন? আমার আল্লাহ রিজিক দেয় নাই? আমি মাদ্রাসায় পড়েছি, আমার আল্লাহ রিজিক দেয় নাই? দেয় নাই। প্রত্যেক দিন একটা তো মুরগি দান থাকে প্রত্যেক জায়গায় নাকি? তো এই জন্য দেখেন এই যে আল্লাহ সম্মান দিয়েছে, কোরআন হাদিস, কোরআন সুন্নাহ যার যত থাকবে সে মুরব্বি হবে, তার জীবনে দাম বাড়বে। কিন্তু কোরআন হাদিস যার থাকবে না, সে যত দিন যাবে তার দাম কমবে। আপনারা বিশ্বাস করেন না? এই বাংলাদেশের কত মন্ত্রী আপনারা দেখেন নাই? তাদেরকে যখন তারা মন্ত্রী থেকে পদত্যাগ করেছে বা তাদেরকে যখন বহিষ্কার করা হয়েছে, তখন তাদেরকে আর কেউ দাম দেয় না। উল্টা তাদেরকে ক্ষমতা থেকে বের হয়ে গেলে পরে জেলে নিয়ে এদেরকে কঠিন মাইরে দেওয়া হয়। কিন্তু আল্লাহ মাহমুদ শফি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ মসজিদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহি, নূর হোসেন কাসিমি রাহমাতুল্লাহ আলাইহি,
তারা ইন্তেকাল করেছে, ইন্তেকালের আগে তাদেরকে তো জীবনে আল্লাহ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি হুজুরকে দেখেছি, আল্লাহ হোসেন কাসিমি, তাদেরকে তো আমরা দেখেছি, স্পষ্ট দেখেছি। শুধু ওয়াজ করবো কি, তাদেরকে আমরা দেখেছি 103 বছর বয়স, কিন্তু ওয়াজে কি মানুষ হতো একটা কথা শোনার জন্যে, একটু মুসাফা করার জন্যে মাইলকে মাইল দূর থেকে মানুষ চলে আসতো। জানাজার নামাজ আমি উপস্থিত হয়েছিলাম, আল্লামা বাবনগরী রহমতুল্লাহ আলাইহি জানাজায় কি মানুষ হয়েছিল, এক সাইড থেকে আরেক সাইডের কোল কিনা আমি খুঁজে পাই নাই। আল্লাহু আকবার। এই জন্যে মানুষ যদি তার ভিতরে কোরআন থাকে, যত দিন যাবে তার দাম বাড়বে। কোরআন হাদিস থাকবে না, ক্ষমতায় থাকবা দাম আছে, ক্ষমতায় নাই তোমার দাম নাই। এই জন্য আমার মুসলমান ভাইরা, মুরব্বী বাবাজিরা, একটু কথা আপনাদেরকে নিয়ে বলি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দরবারে একজন বাবা গিয়ে বিচার দিয়েছে সন্তানের নামে। হ্যাঁ আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তান যেহেতু আমার কথা শোনে না, আপনি একটু বিচার করে দেন। সন্তান বলে, আমি আমার বাবার অবাধ্য, এটা বাস্তব কথা, কিন্তু আমার বাপেরও একটা বিচার আপনি করে দেন। হ্যাঁ আমিরুল মুমিনিন, আমার বাপের ব্যাপারে আপনার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, শুধু কি ইসলামে সন্তান বাপের হক দিবে না, বাপেরও সন্তানের প্রতি কিছু হক আছে? আমিরুল মুমিনিন বললেন, শুধু সন্তান বাপের কিসের হক দিবে, বাপও তো সন্তানের হক দেওয়া লাগবে। যেই মাত্র কথা বলেছি অমনি ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন আপনি তাহলে বলেন কি কি হক? আমিরুল মুমিনিন বলল, 1 নম্বরের সন্তান যদি ভালো চাও, নেককার স্ত্রী বিয়ে করো। কি স্ত্রী? নেককার স্ত্রী। তোমাদের কষ্ট হচ্ছে, এখনই শেষ করে দেব। থাক, মানুষ অল্প হয়েছে, কি হয়েছে তাতে? 5 জন হলে কি হয়েছে, সমস্যা কি? এই 5 জন, আচ্ছা মনে করেন 5 জন যদি জান্নাতে যায় আর সবাই যদি জাহান্নামে যায়, তখন কি অবস্থা হবে? এটা জান্নাতের বাগান, এখানে যার যত বেশি মনে বসে থাকতে মন চাইবে, বোঝা যাবে তার জান্নাতে যাওয়ার আগ্রহ তত বেশি, ঠিক না বে ঠিক? এখানে বসতে মন চাইবে না, লুডো খেলা হলে সারা রাত বসে থাকতে মন চাইবে, ঠিক না বে ঠিক? ঠিকই আছে, কারণ এই দুনিয়া তো আর মুমিনের জন্য তো জেলখানা দুনিয়া। তারা বসে থাকবে, তারা চিন্তা করবে কষ্ট, দুনিয়াটা কষ্টের জন্যই, শান্তি তো পরকালে, পরকালেই শান্তি, ইহকালীন শান্তি দরকার নেই। হ্যাঁ দরকার আছে, যতটুকু দরকার আলহামদুলিল্লাহ, কিন্তু বাড়তিটা আমাদের দরকার নেই, ঠিক না বে ঠিক? না, পরকালে আমাদের জন্য জান্নাত। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য বালাখানা, বেহেশতখানা। এই জন্যে বলতেছিলাম, আমিরুল মুমিনিনের দরবারে যখন বিচার দিছে, পুলা আবার উল্টো বাপের নামে বিচার দিয়ে বসছে। আমিরুল মুমিনিন আপনি আমার বিচার করবেন, তার আগে আমার বাপের বিচার করেন, বলেন তো বাপকে ছেড়ে কোনো হক দিবে না? আমিরুল মুমিনিন বলল, হ্যাঁ হক দিবে। 1 নম্বরে নেককার সন্তান যদি কেউ চায়, তাহলে তার নেককার স্ত্রী বিয়ে করতে হবে। কিন্তু আমাদের সেখানে নেককার দেখে বিয়ে করে নাকি ধন সম্পদ থেকে বিয়ে করে? যার ধন সম্পদ, এমনকি অনেক ভালো মানুষ, মুরব্বী মানুষ দেখলে দেখা যায় আল্লাহর ওলি, কিন্তু যৌতুক নেওয়ার বেলা 1 নাম্বার। ও মুরব্বী বাবাজিরা, আপনি তো চলে যাবেন, আপনার যে সম্পদ আছে, তাহলে আপনি পরকালে নাজাত পেতে চাইলে সন্তানদের কেন জাহান্নামের দিকে ঠেলে দিয়ে যাচ্ছেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেছেন তুমিও বাঁচো, পরিবারকে বাঁচাও। সন্তানকে আপনি যৌতুক নিবেন, আপনি নিচ্ছেন। সন্তানে যদি আপনি বলেন, ও সন্তান যৌতুক ছাড়া করো, তাহলে আমি রাজি, যৌতুক ছাড়া করলে আমি রাজি নাই, তাহলে সন্তান কি পারবে জোরাজুরি করতে? তা আপনি যদি বলেন যে যৌতুক ছাড়া বিয়ে করতে হবে, তাহলে সেই সন্তান যৌতুক ছাড়াই বিয়ে করতে রাজি। আজকে মুরব্বী বাবাজিরা যৌতুক নিচ্ছেন আর সন্তানকে জাহান্নামের পথে ঠেলে দিচ্ছেন। এই সন্তান কিয়ামতের কঠিন ময়দানে বলবে, আল্লাহ আমার বাপের আগে জাহান্নামে দেওয়ার পরে আমি যাব, কারণ বাপ তো আমার যৌতুক খাওয়া শিখাইছে, আমি তো জানতাম না। মুরব্বী বাবাজি আপনাদেরকে পাও ধরে বলি, যৌতুক খাওয়াটা বন্ধ করে দেন। এবং দ্বিতীয় আরেকটা কথা, খালি ছেলেদের ব্যাপারে বলবো, মেয়েদের ব্যাপারে বলবো না। কি মেয়েদের সমস্যা সবচাইতে বেশি বাংলাদেশে, ঠিক না বে ঠিক? আলহামদুলিল্লাহ তাও বাংলাদেশে ওয়াজের কারণে কিছুটা ভালো আছে। ইন্ডিয়া গেলে আপনি দেখবেন মেয়েরা সাইকেল চালায়, মেয়েরা সব চালাইতেছে। তো এই জন্যে এই অবস্থা, মেয়েরা যদি পর্দা না করে, যুবকরাও যৌতুক ছাড়া বিয়ে করতে চায় না। কেন?
একটা ভালো মেয়ে যখন পাবে না, যখন খুব সোজাসুজি মেয়েদেরকে পেয়ে যাবে, তখন যুবক বলবে যে একটা মেয়েকে এমনি এমনি পেয়ে গেলাম, তো বিয়ে করে লাভ কি? যেরকম ঠিক নেবে ঠিক। যদি দুধ সস্তা হয়ে যায় গাই পালে কে? যেরকম ঠিক নেবে ঠিক। দুধ যদি দাম থাকে তখন একটু গায়ে পালার চিন্তা মানুষ করে, আর যদি দুধ দাম না থাকে 10 টাকা কেজি দুধ দিয়ে আজকে দিয়ে দেন, কেউ গাই পালবে না, সব গাই বিক্রি হয়ে যাবে, ঠিক না বেঠিক? এই জন্যে মুসলমান নারীদেরকে পর্দায় রাখতে হবে আগে। এই জন্য নারীদেরকে পর্দায় রাখতে পারলেই নারী তখন পুরুষরা ভালো হয়ে যাবে। কেন? তখন তো নারীদেরকে এমনি এমনি পাওয়া যাচ্ছে না। এই জন্যে সন্তান যদি ভালো চান, 1 নম্বর কি করতে হবে? নেককার স্ত্রী বিয়ে করতে হবে। আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন মালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন। 4টা জিনিস দেখে তোমরা বিয়ে করো। কয়টা? আরো জোরে কোন কয়টা? 1 নম্বরে তোমরা ধন সম্পদ দেখে বিয়ে করো। কি দেখে? এতক্ষণ বললাম কি আর এখন কইলাম কি? ঠিক না ঠিক? এতক্ষণ বললাম যে ধন সম্পদ দেখে বিয়ে করার দরকার নেই, তাইলে আমি যে বলছি এটা অর্ধেক শুনলে হবে না, হাদিসটা পুরোটা শুনতে হবে, পুরোটা। আমাদের দেশে কিছু পীর আছে, ভণ্ড পীর। এই পীরগুলা আমাদেরকে বলে যে লা তাকরাবুস সালাহ, অর্ধেক আয়াত তাফসীর করে আর অর্ধেক আয়াতের করে না। কত বড় বাটপার! লা তাকরাবুস সালাহ, লা তাকরাবুস সালাহ মানে নামাজের ধারে কাছেও যাইও না। তো নামাজের ধারে কাছেও যাইও না, তার মানে নামাজ পড়ো না। এটা কোরআন শরীফের আয়াত। লা তাকরাবুস সালাহ মানে নামাজ পড়ো না। তো মানুষ কোরআন শরীফের আয়াত কই যে দেখো 6 নাম্বার পারা 5 নাম্বার পারা দেখো, ওইটা দেখো, দেখো সূরা নিসাই দেখো। হুজুর তো ঠিকই বলছে, অর্থ কি? নামাজের ধারে কাছেও যেও না। এরপরে আর কয় না ওয়াংতুম সুকারা হাত্তা তাকুনা ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলা, মানে এরপর আল্লাহ পাক কি বলছে এটা কয় না যে মাতাল অবস্থায় নামাজের ধারে কাছেও যাও না, এটা কয় না। আল্লাহ কিন্তু আগে বলছে যে নামাজের ধারে কাছেও যাও না, পরে বলছে যখন মাতাল থাকবা, নেশাগ্রস্ত অবস্থায় থাকবে, তখন নামাজে যেও না। আর এখন আমরা এই অর্ধেক আয়াতের কথা যখন বলে, তখনই দেখবেন তারাও কয় ও তাহলে নামাজ নাই, তার মানে নামাজের কথা হুজুররা বলে নামাজ মানে হচ্ছে অন্তরের নামাজ, সবচাইতে বড় নামাজ। চিন্তা করছেন? আচ্ছা, তাহলে নামাজ যারা বললো এই কথা যে অন্তরের নামাজ বড় নামাজ, এইদিকে লক্ষ্য করেন। নামাজের কথা যারা বললো অন্তরের নামাজ বড় নামাজ, আচ্ছা তাহলে আমি বলবো খাবার, অন্তরের খাবার বড় খাবার। কি কথা বলেন, ঠিক না বেঠিক? নামাজ যদি মনের নামাজ বড় নামাজ হয়, ওরে বাটপার, তাইলে নামাজ যদি মনের নামাজ বড় নামাজ হয়, তাহলে 1 প্লেট খাবার দিয়ে তাহলে বট গাছে বাঁধবেন, ওরে বট গাছের সাথে বেঁধে, ওর কপালে সুপারি রেখে 3টা বাড়ি দেবেন, কপালে বাড়ি দিয়া এরপরে ওরে বলবেন যে নামাজ যেহেতু মনের নামাজ বড় নামাজ, নে তোর 1 প্লেট খাবার দিলাম, তুই 1 প্লেট খানা 3 দিন এখন খাবি, আর বাকি 3 দিন মনের খাবার খায়া থাকিস। কি থাকতে পারবো? কই যে ভাই খাউন দাও, আর চিল্লি জ্বালা এলাকা বেশি ঘুমাইতে পারবো না। তো ঘুমাইতে পারবো? 3 দিনের ক্ষুধা তো চিল্লি করবো না কেন? খাবার খাইতে চাই মুখ দিয়া, আর নামাজ পড়তে চাই মনে মনে, বাটপারি করার জায়গা পাও না। এই জন্যে এই পীর, এই সমস্ত আজকে ভণ্ড পীরের অভাব না আমাদের দেশে। নামাজের দরকার নাই, খালি বাবার পায়ে আসো, তেল মারো, মুরগি দাও, খাসি দাও, আর জান্নাতে নিয়ে যাও। নূহ নবীর ছেলে হয়ে জান্নাতে যেতে পারে নাই, লূত আলাইহিস সালামের স্ত্রী জান্নাতে যেতে পারে নাই। কেন? মানে নাই, আল্লাহরে মানে নাই। আর সেই জায়গায় আপনি পীর মেনে জান্নাতে চলে যাবেন, আপনার পীর বাবা আপনার জান্নাতে নিয়ে যাবে, এত সহজ? ওরে পীরিতে নিজেরই খবর নাই। পীরে যে কবরে গেলে কত দানে কত সাল যে ওরা বোঝাবে, ওটা পীরই জানে না, ঠিক না বেঠিক? এই জন্যে সেই পীরের দরবারে যাওয়া যাবে না। নামাজ যারা বলে মনের নামাজ বড় নামাজ, এদেরকে এইভাবে শাস্তি দিতে হবে। 3 দিন বেঁধে রেখে বলতে হবে যে খাবার মনের খাবার বড় খাবার, তুই 3 দিন না খায় থাক, মনে মনে খাক, মনে মনে কলা খা। কথা ঠিক না বেঠিক? তো মনে মনে নামাজ পড়লে নামাজ পড়বে, তুই নামাকে মনে মনে খায়া দেখা। যদি সে বলে না খাইতে হবে, মুখ দিয়া খাইলেই তো পেট ভরবে, পেট ভরবো না, তো বেঁচে থাকাই অসম্ভব। ঠিক তেমনি ভাবে নামাজ, মনের নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, প্র্যাকটিক্যালি দেহ দিয়া নামাজ পড়ে জান্নাতে যাওয়া লাগবে। আমার মুসলমান ভাইরা, ও মুরব্বি ওয়াজিরা বলতেছিলাম,
চার জিনিস দেখে বিয়ে করবেন। এর মধ্যে একটা বললাম, তার ভিতরেই মাথা ঘোরালে চলবে না। প্রথমটা কি বললাম? কি? দর্শন। 2 নম্বরে ওয়ালি জামালিহা, চেহারা দেখে বিয়ে করো। চেহারাও দেখতে হবে, কারণ চেহারা না দেখে যদি বিয়ে করেন তাহলেও ঝামেলা, কারণ তখন অশান্তি সৃষ্টি হবে। অনেক সময় বাপ মা জোর করায়া সন্তানকে বিয়া দেয়, বলে যে আমি যেটা বলছি ওইটাই ভালো। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, বাকি ভালোরও তো আরো ভালো আছে, বাপেরও তো বাপ আছে নাকি। তো তখন সন্তানকে দেখায় যদি আপনি বিয়ে করান, তখন সেই সন্তানে এটা নিয়ম, কারণ নবী যে বলেছেন ওয়ালি জামালিহা, চেহারা দেখেই বিয়ে করো, তাহলে শান্তি আসার সম্ভাবনা আছে। আর সবার চক্ষু তো একরকম না, অনেকের কাছে কালো পছন্দ, অনেকের কাছে সুন্দর পছন্দ, অনেকের কাছে শ্যামলা পছন্দ। তো অনেকের কার কেমন পছন্দ এটা তো আপনি বলতে পারবেন না। না, আপনার পছন্দ একরকম, আরেকজনের পছন্দ আরেক রকম। তাহলে 2 নম্বরে কি দেখতে হবে? চেহারা দেখতে হবে। 3 নম্বরে ওয়ালি হাসাবিহা, বংশ দেখতে হবে। 4 নম্বরে ওয়ালি দীনিহা, দিন দেখতে হবে। ধর্মভীরু দেখতে হবে, ধার্মিক দেখতে হবে। এবার রাসূল কি বলেছেন এটা দেখেন, ফাজফার বিদাতিদ্দিন, তোমরা ধর্মভীরুতা দেখে, ধার্মিকতা দেখে তোমরা বিয়ে করো। বংশ পাও নাই ভালো, ধন সম্পদ পাও নাই ভালো, চেহারা এতটা ভালো না, কিন্তু যখন ধার্মিক পেয়ে গিয়েছো, সেই ধার্মিক মেয়েকে বিয়ে করে তোমরা ধন্য হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। ধার্মিক মেয়েকে বিয়ে করে ধন্য হয়ে যাও। এজন্য রাসূল 4টা কথাই বলছে, লাস্টে কোনটাকে প্রাধান্য দিতে বলছে? হ্যাঁ, ধার্মিকতাকে প্রাধান্য দিতে বলছে। এই হলো 4 কথা। তো এই 4 জিনিস দেখে বিয়ে করতে হবে। আমিরুল মুমিনিন আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও সন্তান, ও সন্তানের বাবা ভালো করে শোনো। 2 নম্বরে সন্তান যদি ভালো চাও, ডান কানে আজান বাম কানে একামত দিয়ে দিতে হবে। ডান কানে আজান বাম কানে একামত না দিলে সন্তান নাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আল্লাহ মানে না তখন, আল্লাহ নাম তো ঢুকে নাই। এই জন্যে সন্তান জন্ম দেওয়ার পরে কি দিতে হবে? আজান আর একামত দিতে হবে। নাম্বার 3 হলো এই সন্তানকে এমন শিক্ষা দিতে হবে যে শিক্ষা দিলে পরে আল্লাহ রাব্বুল আলামিন কেউ মানে, তার মা বাপ কেউ মানে, আল্লাহর হুকুমের অবাধ্যচারণ করবে না, পিতামাতার অবাধ্যচারণও করবে না, এমন শিক্ষা তারা দিতে হবে। তাহলে আমিরুল মুমিনিনকে ডেকে বলতেছেন এই 3টা ব্যাপার তো আমার বাপের একটাও নাই, তাহলে আমি ভালো হব কেমনে? তো এই জন্যে নেককার সন্তান চাইলে 3টা কাজ সর্বপ্রথম করতে হবে। আমার ভাইরা মুরব্বী বাজিরা বলতেছিলাম, সন্তান যাদের আছে এই সন্তান এক নিয়ামত। সন্তান যাদের হয় না তারা পীর বাবার কাছে গেলেও সন্তান হয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সন্তান দিয়েছেন, এই সন্তান আল্লাহ পাকের দেওয়া এক বড় নিয়ামত। এই সন্তান আপনার সদকায়ে জারিয়ার উসিলা হয়ে যাবে। আপনার ইন্তেকালের পরে সন্তান যদি ভালো হয়, সন্তান যদি কোরআন হাদিস শিখে, তাহলে এই সন্তান আপনার জন্য দোয়া করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বাপ মার জন্য সন্তানের দোয়া কবুল আর মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ। সেই সন্তানকে আমরা দ্বীনের পথে যে দিতে পারি না কেন? আয়েশা বলে আব্বা ভালো লাগে না, তা আব্বু বলে ভালো লাগে না, আরে মা বলে ভালো লাগে না, মাদ্রাসায় কি দেয়, আলুর ভর্তা ডাউল, থাক থাক আর যাওয়া লাগবে না। এই যেটা কথা বললো শেষ, তার জীবনের রচনা এখান থেকে শেষ হয়ে গেল, জীবন শেষ হয়ে গেল। এই সন্তানের জন্য আপনি জাহান্নামে যেতে পারেন, সন্তানের কারণে। এই জন্য মুসলমান এই সন্তানগুলারে ছোট থাকতেই দ্বীন শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। আর না হয় এই সন্তানগুলা বাপ মার খেদমত করলে কি লাভ, এটাই বুঝবে না। বলতেছিলাম আমার আপনার এই জীবনের এখনো সময় আছে, সময়ে আমার আপনার জীবনে আল্লাহর দিকে ঝুঁকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সময়ের কসম, অর্থাৎ সময় কিন্তু চলে যাচ্ছে, মিনিট করে, সেকেন্ড করে, দিন করে, সপ্তাহ হয়ে, মাস হয়ে, বছর হয়ে সময় চলে যাচ্ছে। ও দুনিয়ার মানুষেরা, এই সময় একদিন আপনি সময় চাবেন, কিন্তু সময় চাইলেও পাবেন না। মালাকুল মউত আলাইহিস সালাম যেদিন আপনার কাছে চলে আসবে,
সেই দিন যদি আপনি আজরাইলের কাছে সময় চান, আজরাইল কিন্তু একটা সেকেন্ডের জন্য আপনার সময় দিবে না। এই জন্য আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ও যুবকেরা তোমরা এই যৌবনকে মূল্য দাও, কারণ বৃদ্ধ হয়ে যাওয়ার পরে এই সময়টা যদি আল্লাহর জন্য আপনি দিয়ে দেন, এখন তো আপনার সময়কে আর কেউ নেয় না, এখন আল্লাহর দিলে লাভ কি হবে? হ্যাঁ, মুরব্বীরা রাগ করেন না যে এখন কি করব, মুরব্বীদের যাদের চুল দাড়ি পেকে গেছে আর আল্লাহর কাছে হাত তুলতে দেরি, আল্লাহ এদের হাতকে ফিরিয়ে দিতে লজ্জা পায়, কোন সুবহানাল্লাহ। তাদের জন্য আল্লাহ পাক রেখেছে। কিন্তু ইবাদত করার সর্বোত্তম সময় হলো যৌবনকালে। কখন? যৌবনকালে। আমরা উমরায় গিয়েছিলাম, তো এক মহিলা মক্কার কাছাকাছি যাওয়ার পরেই সে আর যাইতে পারতেছে না, ওখানে পড়ে গেছে। এরপরে তারা চেয়ার দিয়ে নিয়ে যাওয়া হলো, তওয়াফ করানো হলো, সাই করানো হলো। আচ্ছা বলেন তো, নিজে হাত দিয়ে খাওয়ার যে মজা, আরেকজন খাওয়াই দিলে এই মজা আছে? মজা নাই। এখন সেই জায়গায় যাওয়ার পরে নিজে নিজে যদি একটু তওয়াফ না করা যায়, একটু ভালো আল্লাহর ঘরটা ধরা না যায়, তাহলে আরেকজন গাড়ি দিয়ে চলাইলে ওইটা কি আর মজা আছে? সেই মজা নাই। এই জন্যেই যারা উমরা করবেন, হজ করবেন, এখন থেকেই নিয়ত করেন যে এখনো সময় আছে। আমার নানিরে আমি বলছিলাম, নানি আপনি তাড়াতাড়ি উমরা করেন। নানি বলতেছে যে আরো সময় যাক, কিন্তু এখন আমার নানি কয়েকদিন আগে দেখা হয়েছে, নানি কাঁদতেছে, বলতেছে বাঁচবো কিনা আর জানি না। দাদাও বলে বাঁচবো কিনা জানি না, অনেক বয়স হয়েছে তাদের। এই জন্যে ওই আগের কথা না শোনা করে নানির এখন বলছে এখন কেমনে যাবেন, বলে এখন যাবো কেমনে, এখন তো ঠিক মতো হাঁটতেই পারি না, ঠিক মতো কথাই বলতে পারি না, এখন যাবে কেমন? এখন আর সময় নাই, সময় শেষ হয়ে গেছে, এখন আর পাবে না, চাইলেও পাবে না। সেই দিন আমার আপনার আসবে যেদিন আমি আপনার কথা বলতে পারবো না। আমার দাদা এক ধমক দিত, এক ধমক দিয়া, আমাদের চাচতো ভাই মামাতো ভাই অনেক আছে, তাদেরকে এক ধমক দিলে পরে প্রস্তাব করে দিত। সেই দাদা এখন কথাই বলতে পারে না, একটু লিখতে পারে না, নিজের নামটা পর্যন্ত ঠিকভাবে লিখতে পারে না, কি লিখতেছে নিজেও জানে না। তো এই যে একটা দিন আসলো, এই দিন কি আমার আপনার আসবে না? এটা আসবে যদি বাঁচি, আর কি না বাঁচতে তো এখনো শেষ হয়ে যেত, এখানে বসছি আর উঠতে পারবো কিনা এটা জানি না। এই জন্য মুসলমান ভাইরা আমার, মুরব্বি বাবাজিরা, সময় খুব অল্প, আজকের সময় খুব অল্প, আমার আগামী দিনের সময় খুব অল্প। চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। অন্ধকার কবরে কোন সমান এখনো আমরা তৈরি করতে পারি নাই, দুনিয়া নিয়ে বসে আছি। একদিন আসবে যেদিন আমার আপনার লাশ কারো কাঁধে উঠবে, হয়তোবা সন্তানের লাশটা বাবার কাঁধে উঠতে পারে। সেদিন বাবার কাছে মনে হবে এই সন্তান কত আদর করেছি, সেই সন্তান আজকে হারালাম। জীবনে এত ভারী বোঝা বহন করব কল্পনাও করি নাই। সন্তান যেদিন বাবার লাশটা নিবে, ওই দিন সন্তান চিন্তা করবে, এত কঠোর অবস্থায় বাবার লাশটা আমার এই কাঁধে নিবে, এটা কোনোদিন চিন্তা করিনি। চোখের পানি গুলো গড়ে গড়ে পড়বে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে, কিন্তু সেদিন আফসোস করলে আর কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ নবী বলেছেন, যুবক থাকতেই তোমরা বৃদ্ধ হয়ে যাওয়ার আগেই যৌবনকে মূল্য দাও। এই যৌবনে আল্লাহর ইবাদত করে কাটাও, কারণ বৃদ্ধ হয়ে গেলে পরে গুনাহ করতেই মনে চায় না, তখন গুনাহ করতেই মনে চায় না, গুনাহ করবেন কেমন? আর এই যৌবনে গুনাহ করতে মনে চায়, গুনাহ থেকে ফিরে এসে তোমরা নেক আমলগুলো করতে থাকো। তাহলে এক নম্বর নবীজি কাদেরকে বলছেন বলেন না? না, আপনারা কথা শুনতেছেন না মনে হয়, অন্তরের কান দিয়ে শুনতেছেন না। এক নম্বরে কাদেরকে বলছে? যুবকদেরকে বলছে। কিন্তু বর্তমানে মানে মুরব্বীরা বেশি গুনাহ করে না, যুবকরাই বেশি গুনাহ করে, যুবকরাই করতেছে। এই জন্য যুবক ভাই যারা আছেন, যুবক বোন যারা আছেন, এখন থেকেই নিয়ম পাল্টাতে হবে। কারণ এখন যদি আপনি নামাজ না পড়েন, পরে পড়বেন বলে পরে আর পড়তে পারবেন কিনা আপনি জানেন না। নাম্বার 2 হলো অভ্যাস না থাকলে পরে এই কাজ করতে ভালো লাগে না। যেই কাজের অভ্যাস সেই কাজ মানুষ করতে ভালোবাসে। যারা মনে করেন ছোট থাকতে নামাজ পড়ে নাই, এরা দেখবেন এক ওয়াক্ত নামাজ তাদেরকে বাইরে নিতে হয়,
আর যারা দেখবেন ছোট থাকতে নামাজ পড়ছে আর এক ওয়াক্ত নামাজ না পড়লে মনে হয় তাদের কিছুই ভালো লাগে না, ঠিক না ঠিক? ছোট থেকেই নামাজ পড়ার অভ্যাস করা লাগবে। সন্তানদেরকে ছোট থাকতেই মসজিদে নিয়ে যাবেন। আমাদের দেশে অনেক মুরব্বীরা এই কথা বলে, সন্তানরা দুষ্টামি করে, নিয়ে আসার দরকার নাই, কি দরকার ওরা নিয়ে আসার? এটা একেবারে ভুল কথা আমি মনে করি। কেন? আপনার জীবনে আপনি চিন্তা করেন, আপনি কি মসজিদে দুষ্টামি করেন নাই? কি কম বেশি সবাই করছেন না? একটু একটু করছেন। মসজিদে দুষ্টামি করছে, মসজিদে মাঠে গিয়ে দুষ্টামি করছে, নামাজ পড়ছে, সামনে দিয়ে কত হাইটা গেছেন মানুষের। তো এই যে দুষ্টামি আমি আপনিও করছি মসজিদে গিয়া, এখন যখন আমরা বড় হয়ে গেছি, এখন বলি অমুকে জ্বালায় তো বাঁচতে পারি না। কেন? সমস্যা কি? এই সন্তানরা এখন যদি নামাজে না আনে, পরবর্তীতে সন্তান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। আর ছোট্ট থাকতেই নামাজে আনলে পরে যদিও দুষ্টামি করে, এই সন্তান দুষ্টামি করার পরেও আস্তে আস্তে দেখবেন নামাজের দিকে ঝুঁকে যাবে, ঠিক না ঠিক? এই ছোট্ট সন্তানগুলা দুষ্টামি করলে করুক, আপনার তো নামাজের ভিতরে মনোযোগ নাই, এটা বলেন না কেন আপনি? নামাজের ভিতরে মশা কামড় দিলে এত জোরে থাপ্পড় মারে, এরপরে মনে করেন যে মনে হয় কেমন হয়ে গেছে পুরো। নামাজের ভিতরে আমাদের মনোযোগ নাই। একটা কথা আছে, এক ব্যক্তি নামাজ পড়তেছে, তো মজনু তার সামনে লাইলির পাগল হয়ে দৌড় দিছে। তো ওই ব্যক্তি নামাজ ভেঙে ওরে জিজ্ঞাসা করতেছে, ও মজনু, আমার সামনে দিয়ে যে দৌড় দিলা, দেখো এই নামাজে ছিলাম। মজনু ডাক দেখো, আমার লাইলির প্রেমে আমি এমন পাগল পড়া হয়েছি যে তোমার সামনে দিয়ে যে দৌড় দিছি, তুমি নামাজে ছিলা কিনা এটা দেখি নাই। আর তুমি কেমন আল্লাহর প্রেমিক হইলা যে আমি তোমার সামনে দিয়া যাই, তুমি এটা দেখতেছ? তুমি কই তাকায় ছিলা? তুমি কোন ধ্যানে ছিলা? আমি সামনে দিয়ে যাচ্ছি, পিছনে কি হচ্ছে তুমি সব দেখতেছো, তুমি কিসের নামাজ পড়তেছো? আজকে আমাদের নামাজের এই অবস্থা, কে কি করতেছে সব খবর রাখতেছি। নামাজের সময় মোবাইলে ফোন আসলে হ্যালো নামাজ পড়তেছি, এরকম অনেকে দেখছি বলে। যেরকম ঠিক না ঠিক? নামাজের ভিতরে একজন দেখলাম ওই গাজীপুরে আমাদের সালনা এলাকায় একজন দেখলাম, ওরে আল্লাহ 12টা বেজে গেছে, কি কষ্ট হচ্ছে। আমি চাইছিলাম 11:30 শেষ করতে, কিন্তু আমি যে কথা বলার ফাঁকে কই সময় যায় আমি তো বুঝতেছি না আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আর আধা ঘন্টার সময়ের ভিতরে শেষ করে দিচ্ছে। অনেক কথা তো ভাই, কারণ এগুলো বলতে হবে তো। আমি চাই শোনেন, সাধারণ আমি বলি, সাধারণ অনেক বক্তারা আছে যে আলোচনা কম করে এরপরে তারা চলে যেতে চায়, কিন্তু আমার একটা আদত, মানে ওয়াজের আগে আসার আগে মাঝে মধ্যে মনে হয় যে অল্প সময় শেষ করে দিব। আমার কষ্ট হচ্ছে তো, এরপরেও আমি এখানে কথাগুলো বলি। কেন? এক একটা কথার মাধ্যমে যদি এক একজন ভালো হয়ে যায়, ঠিক না ঠিক? এক একটা কথা, যেমন একজন সিগারেট খোর, সে আমার সে কথা তারা সিগারেট ছেড়ে দিতে পারে। তো এক একটা বিষয়ে কথা বললে 10 মিনিট বেশি বললে আরো 10 জন ভালো হতে পারে, ঠিক না ঠিক? 10টা মিনিট বেশি বলার চেষ্টা আমি করি, আমি ব্যক্তিগতভাবে। এই জন্যে আচ্ছা ঠিক আছে বলতেছি, অনেক কিছুই তো বলতেছিলাম, কি যেন বলতেছিলাম মনে আছে আপনাদের? ও নামাজের ভিতরে, তো নামাজ একজন পড়াচ্ছে, সেখানে বলে 3 রাকাতের জায়গায় সে বইসা পড়ছে। একজন বলতেছে একজন, আর একজন পাশে থেকে বলতেছে হ্যাঁ করো কেন? আচ্ছা চিন্তা করে দেখেন তো, যেখানে নামাজের ভিতরে কথা বলা নিষেধ, বিনা হুজুরের কাছে দেওয়া নিষেধ, আচ্ছা ওরটা না ভাঙছে, বললাম ও হ্যাঁ করছে, তা ও যে বলছে হ্যাঁ করো কেন, তাহলে সে চিন্তা করেন সে কোন জায়গায় হ্যাঁ বলছে, তোমার ওটি ভালো আছে, তা কথা বলে নাই, তাই বলছে কথা বলো কেন? চিন্তা করে দেখেন, এ হলো আমাদের নামাজের অবস্থা। নামাজ ভাঙবে কেমনে আর হবে কেমনে এটাই আমরা জানি না। হ্যাঁ নামাজের জন্য বলছে, তো নেতা সাহেব বলছে এই নামাজে দাঁড়ায় যাও, ওযু আছে না নাই দেখা দরকার না, আল্লাহু আকবার, নামাজ দাঁড়ায় গেছে। এই হলো নামাজের অবস্থা আমাদের। নামাজের অবস্থা যদি এমন হয়, তাহলে আল্লাহর সাথে মহব্বতটা হবে কেমনে? এই জন্য মুসলমান ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, এই সময়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই সময়ের ভিতরে আমাদের নামাজ আদায় করতে হবে। সবচেয়ে বড় কথা কি? নামাজ আদায় করতে হবে। বলবো ওয়াজ কি? এই নামাজের ওয়াজ করলেন আর ওয়াজ নাই? আরে নামাজের ওয়াজ ছাড়া ওয়াজটা করবো কি? এটা সবচেয়ে বড় ওয়াজ, ঠিক না ভাই ঠিক? একজন ঈমান আনলো, তার সবচেয়ে বড় কাজ হলো ঈমান আনার। সে ঈমান আনছে, এখন তার সবচেয়ে বড় কাজ হলো ফজরের সময় নামাজটা আদায় করে নেওয়া। কথা ঠিক না ভাই ঠিক? সে জোরের আগে ঈমান আনছে, তার বড় কাজটা হলো জোরের সময় তার নামাজ আদায় করে নেওয়া। মুসলমান ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা বলতেছিলাম, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, 1 নম্বরে, ও যুবকেরা তোমরা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে
তোমাদের এই সময়টাকে মূল্য দাও। আল্লাহর নবী 2 নম্বরে বলেছেন সিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতার জীবনকে মূল্য দাও। কারণ যখন তুমি অসুস্থ হয়ে যাবে, ইবাদত করতে মজা লাগবে না, খাইতে মজা লাগবে না, চলতে মজা লাগবে না। এই জন্য সুস্থ থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করে নাও, আর সামনে সময় নাও পেতে পারো। 3 নম্বরে গিনাকা ক্বাবলা ফাকারিক, ধনী থাকা অবস্থায় গরিব হয়ে যাওয়ার আগে ধনাত্মকে মূল্যায়ন করো। টাকা পয়সা আছে, মাদ্রাসা মসজিদে দাও। এই যে বলে গেলেন এমপি সাহেব যে টাকা পয়সা যাদের আছে এটা আপনারা মসজিদে মাদ্রাসায় দেন। আপনি যদি না দেন, এমনও হতে পারে আপনার টাকা কোন সময় যে মনে করেন আপনার টাকা ব্যাংক হয়ে গেছে, ব্যাংক যে কোন সময় দেউলিয়া হয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। ঠিক না বেঠিক? এগুলো তো শুনতে পাচ্ছি এখন। এটা বাদ দেন না। 1 লাখ টাকা আছে, পকেটে আছে, টাকাতে নিয়ে গেছে, আপনি কি করবেন? কত সিস্টেমে যে ফকির হওয়ার সিস্টেম আছে, এটা আপনি না জানলেও আমার আল্লাহ কিন্তু আপনার ফকির কিভাবে বানাতে হয় সেটা ভালো করেই জানে। মসজিদ দিবেন না, মাদ্রাসায় দিবেন না, এই মাহফিলে দিবেন না, ঠিক আছে, দরকার নাই। আপনি এখানে মনে করেন 100 লোক আছে, 20 জন দিছে, 80 জন দিছে না, সমস্যা কি? আল্লাহ তাদের কাছ থেকে নিতে পারবে না? কিডনি নষ্ট করে দিবে। এমন কিডনি নষ্ট করা, কোটি টাকা দিয়ে দিলেও কিডনি ঠিক হবে না। ক্যান্সার, এমন ক্যান্সার হবে, জীবন দিয়ে দিবেন, জমি বিক্রি করবেন, বাড়ি বিক্রি করবেন, সব বিক্রি করবেন, কিন্তু ক্যান্সার দূর হবে না, আপনি মারা যাবেন। ঠিক না বেটি? সম্পদ আছে তো আল্লাহ রাস্তায় দেন, আশা করা যায় আল্লাহ রাস্তায় আপনি দিলে আপনি ইনশাল্লাহ অসুস্থ ওইরকম হবেন না। যদিও হন, আল্লাহ আপনার রোগ ভালোর ব্যবস্থা করবে। আর যদি এমনটা হয় যে দানও করছেন, এমন বড় রোগও হয়েছে যে রোগ হওয়ার পরেও টাকাও নাই, আপনি মারা গেলেন, তাহলে মনে করবেন যে হয়তো আমার জীবনে এত গুনাহ ছিল যে গুনাহ মাফ করায় আল্লাহ পাক আমার জান্নাতে দিবে, বিদায় শাস্তি কিছুটা দুনিয়াতে দিয়ে আমার জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নেওয়ার জন্যই এই অসুস্থতা দুনিয়াতে আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। মনে রাখবেন। এই জন্যে আল্লাহ নবী বলেছেন গিনাকা ক্বাবলা ফাকারিক, তোমরা ধনী যারা আসো মূল্য দাও গরিব হয়ে যাওয়ার আগে। 4 নম্বরে ফারাগাকা ক্বাবলা শুগলি, অবসর থাকা অবস্থায় মূল্য দেও সেই সময়কে ব্যস্ত হয়ে যাওয়ার আগে। কারণ যেদিন ব্যস্ত হয়ে যাবে আস্তে আস্তে মানুষ কিন্তু অবসর হয় না, ব্যস্ত হয়। কি হয়? ব্যস্ত হয়। কথায় আছে, যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। ঠিক না বেঠিক? অনেকে বুঝতে পারেন, এই জন্য বলতে কি ঠিক বলতেছি কেমনে কি, মানে 2 পাও বলতে তখন আপনি একা এখনো বিয়ে করেন নাই, যেখানে মনে হচ্ছে সেখানে যেতে পারবেন। আবার আপনার 4 পাও হয়েছে, আপনি 4 পাও হলে মানে স্ত্রী নিয়ে 4 পাও হয়েছে, তখন আপনার বলে ভাত কাপড় দিয়ে যাও, বাজারে তো পেয়ে যাইনো, রসুন এনো, তেল আইনো, আদা এনো, কত জিনিস জানা লাগে, টাকা শেষ হয়ে যায়। ঠিক না ঠিক? এরপরে যখন সন্তান হয়েছে, এখন 6 পাওয়ের লোক, এক ঘরে 6 পাও, এখন 6 পাওয়ের লোকেরা এক লোক সন্তান কয় আব্বু কোথায় যাও। ঠিক না ঠিক? এবার আর 8 পাও হলে তো আরো বড় ব্যস্ততা বেড়ে যায়। যত দিন যায় ব্যস্ততা কমে না বাড়ে, ব্যস্ততা বেড়ে যায়। এই জন্য মুসলমান ভাইরা, মুরব্বী বাজার, দৈনিক আমাদের ব্যস্ততা বাড়বে। মনে করবেন এই যে এই কাজটা শেষ করেই, এই কাজগুলো শেষ করে ইনশাল্লাহ আল্লাহ বিল্লাহ করবো, কিন্তু না, যত দিন যাবে আপনি মুরব্বী হবেন কিন্তু আপনার ব্যস্ততা ঠিকই বাড়বে। ঠিক না ঠিক? এই জন্য এখনই সময়কে মূল্য দিতে হবে। 5 নম্বরে হায়াতাকা ক্বাবলা মাউতিক, হায়াতকে মূল্য দিতে হবে মৌতের আগে। মইরা গেলে পরে আর কাঁদলে লাভ হবে না, মরণের আগে হায়াতকে মূল্য দিতে হবে। বলতেছিলাম মূলত সময়ের কথা বলতেছিলাম, সময়কে দাম কদর দেন। আজকে আর লম্বা কথা বলা সম্ভব না, ওয়াল আসর বলেই শেষ, ইন্নাল ইনসানা লাফি খুস, এরপরে সময় পাইলাম না। এই 3-4 অক্ষর, পুরা সূরাটাই হচ্ছে 3 আয়াতের সূরা। সূরা কাউসার যেমন ছোট সূরা, এটাও ছোট সূরা। তো এখন আসেন, আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত 4 ধরনের ব্যক্তি ছাড়া। কয় ধরনের? জোরে কোন কয় ধরনের? এই 4টা কথা বলিস, বয়ান শেষ, 4 মিনিটেই বলে দেবো ইনশাআল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই জন্য 1 নম্বর হলো ইমানদার যারা হবে তারাই জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। ইমানদার হওয়া লাগবে। ইমানদার ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্ত। আর 2 নম্বরে নেক আমল করা লাগবে।
সৎ কাজগুলা করা লাগবে। 3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, এটার মধ্যে আমরা আজকে আছি। ওয়ামিলুস সলিহাতেও আছি, ওয়াতাওয়াসাউ বিল হকতেও আছি। আজকে মাহফিল করেছেন এই ওয়াতাওয়াসাউ বিল হক। হক বাতিল শব্দের বিপরীতে হক শব্দ এসেছে। এই হক শব্দ মানে আপনি ইসলামের পক্ষে থাকবেন, আপনি ইসলামের কথা বলবেন। এমনটা নয় যে আপনার কাছে এসে, আপনার এলাকায় এসে ইসলামের বিরুদ্ধে কথা বলবে আর আপনি চুপ করে বসে থাকবেন, বিষয়টা এমন নয়। লূত আলাইহিস সালামের সময় যখন আল্লাহ বললেন ও ফেরেশতা ধ্বংস করে দিয়ে আসো সেই এলাকা, যে এলাকায় আমার বিরুদ্ধে কথা বলা হয়, একজন আল্লাহর ওলি বান্দা ফেরেশতা বলল আল্লাহ ওরে সহ, আল্লাহ বলল ওরে সহ ধ্বংস করো। ও বললো না কেন? ও তো নিজে নিজে বাঁচানোর চেষ্টা করছে, আরেকজনকে বাঁচানোর চেষ্টা করলো না কেন? এই যে আজকের মাহফিল, উনি একা বাঁচতে পারতো, কিন্তু আপনাদেরকেও একটু বাঁচানোর চেষ্টা করতেছে। এই জন্য ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, মানুষকে হকের কথা বলতে হবে, হকের দাওয়াত দিতে হবে, নিজে হকের পথে থাকতে হবে। আর 4 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য নিজেও ধারণ করতে হবে, সমাজকেও ধৈর্যের কথা বলতে হবে। এই 4টা কাজ যাদের থাকবে, আল্লাহ পাক বলেন এরাই হচ্ছে সফল কাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে সফল কাম বলেছেন এরা সফল কাম, নাকি মানুষ যাদেরকে বলে এরা? যেরকম আল্লাহ যাদেরকে বলেছেন এরাই প্রকৃতপক্ষে সফল কাম। এখন আসুন তো, ইমানদার যে বললাম, আমি এই কথাটা বলেই শেষ করতেছি। ইমানদার যে বললাম, ইমানদারের কিছু গুণ আল্লাহ পাক কোরআনে বলেছেন। প্রকৃতপক্ষে ইমানের দাবিদার কারা? 1 নম্বর তো ইমানদার, তারাই সফল কাম। কিন্তু ইমানদার কারা, এর ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন যারা ঈমানের দাবিতে সত্যবাদী তারা কারা? 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করবে, 2 নম্বরকে রাসূলকে বিশ্বাস করবে, সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করতে পারবে না। সন্দেহ করলেই কিন্তু সমস্যা, কাফের হয়ে যাবে। সন্দেহ করতে পারবে না। কিছু লোক আছে সব মানে হুজুর এই আয়াতটা মানি না, হুজুর সুরটা মানি না, হুজুর গোশটা মানি না, হুজুর এইটা খালি মানি না, কিন্তু না এটা মানেন না মানে আপনি কাফের। সব মানতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মানতে হবে। এখন আসেন, আল্লাহ পাক বলেন 3 নম্বর ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, তোমাদের মাল দিয়া তোমরা জিহাদ করো, সম্পদ দিয়া তোমরা জিহাদ করো। ওয়া আনফুসিহিম ফি সাবিল, এবং নফস দিয়া। নফস দিয়া মানে নফস যেটা চাইবে না সেটা করো, আর মাল দিয়া মানে সম্পদ যা আছে আল্লাহর রাস্তায় খরচ করো। এটা কি মাদ্রাসা না?